আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল। আজকে রেসিপির জন্য নিয়ে নিলাম আস্ত একটি পেঁপে, নিয়ে নিলাম মসুরির ডাল। মসুরির ডালগুলো ভালো করে ধুয়ে নিব। ধুয়ে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে 50% প্রায় সিদ্ধ হয়ে আসলে ডালের মধ্যে দিয়ে দিব লবণ। আগে অবশ্যই একটু লবণ দেওয়া হয়েছিল, এটা স্কিপ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প পরিমাণের। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। ডালটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর ডাল ঘুটনি দিয়ে ডালটা ভালো করে ঘুটে নিব, যেন কোনো সাবা সাবা বা দানা দানা না থাকে। এ পর্যায়ে দিয়ে দিব গোটা গোটা করে কেটে রাখা পেঁপেগুলো। এই ডালটা অসম্ভব মজাদার একটি ডাল, এটা খেতে দারুণ লাগে। সব ওয়েদারে এই ডালটা পারফেক্ট। যারা সবজি লাভার বা ডাল লাভার আছেন তাদের জন্য তো এই ডালটা বেস্ট। এই ডালটা এমনি এমনি খেতেও দারুণ লাগে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এ পর্যায়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে বাগারের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিলাম। দিয়ে দিলাম গোটা গোটা দুটো শুকনো মরিচ বাগারের জন্য। ডালের মধ্যে বাগারটা দিয়ে দিলাম। বাগারটা দিয়ে আরও কিছুক্ষণ ডাল রান্না করে নিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ডালের কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই ডালটা এভাবে সবাই রান্না করে দেখবেন, আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। রান্না হয়ে গেল পেঁপে দিয়ে মসুরির ডাল। আল্লাহ হাফেজ।